বিভিন্ন বয়সের শিল্পীদের হাতে রং তুলির ম্যাজিক। ছবির সীমানা ছাড়িয়ে ভাস্কর্যেও ফুটে উঠেছে শিল্পীর ভাবনা। ছোট্ট গ্যালারিতে একরাশ সম্ভাবনা, এই নিয়েই বহরমপুরে চলল চিত্রচয়নের চারুকলা উৎসব। ৭০ জন শিল্পীর প্রায় ১৫০টি শিল্পকর্ম প্রদর্শিত রাখা হয়েছিল। শনিবার সন্ধ্যায় শেষ হয় এবারের চারুকলা উৎসব। এদিন বহরমপুর পৌর আর্ট গ্যালারিতে ৬ জন শিল্পীকে পুরস্কৃত করা হয়। সেরা উদীয়মান শিল্পী হিসেবে ৫ জনকে পুরস্কৃত করা হয় এবং সেরার সেরা হিসেবে পুরস্কৃত করা হয় একজন শিল্পীকে। কি করেছি আমরা 5টা ক্যাটাগরি করেছি, যেহেতু 5টা পুরস্কার দেওয়া হবে, আমরা 5টা ধরনকে নিজেরা আলোচনা করে ঠিক করে নিলাম যে এইভাবে। এবার সেইখান থেকে যার কাজটা আমাদের খুব মনে ধরেছে, আমি সেই কাজটা সেরায় কথা বলবো, এটা সমস্ত দায়িত্বটা আমার আর না, আমাদের মনে ধরেছে একজনকে, প্রত্যেকটা গ্রুপ থেকে একজনকে পুরস্কার করে দেওয়া হচ্ছে। বিগত 23শে ডিসেম্বর থেকে আজকে 27শে ডিসেম্বর আমাদের এই 5 দিন ব্যাপী চিত্রচয়নের চারুকলা উৎসবের আজকে সমাপ্তি। পরের বছর আরও ভালো কিছু কাজ এই শহরবাসীকে দেখাবো, এই স্বপ্ন বুকে নিয়ে আমরা নতুন করে আবার একটা সূচনার মধ্যে থাকলাম। এই বছরে আমাদের 70 জন শিল্পী বন্ধু যারা, তারা তাদের কাজ দেখিয়েছেন আপনাদের সকলকে। আপনারা ইতিমধ্যেই প্রচুর কাজ, সে বিভিন্ন ছবি এবং বিভিন্ন যে হাতের কাজ, যেমন মাটির সরার মধ্যে কারুকৃতি বা সেগুলো বিভিন্ন রকমের আরও মানে আমাদের প্রসাধনের সাজগোজের যে সমস্ত জিনিসগুলো, সেগুলো অনেক রকম হস্তশিল্পের নিদর্শন, সেগুলো ইতিমধ্যে আপনারা সংগ্রহ করেছেন। আপনাদের সকলের প্রতি আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো এদের সমতুল্য ছবি বোধহয় আমি নিজে আঁকতে পারবো না, তাহলে আমি আর কি বড় বিচারক। এদের কাছে আসতে পেরে আমি নিজে ধন্য যে এখানে আমি আসতে পেরে এদের সাথে চলতে পারলাম বা এদের সাথে নতুন একটা পথের সূচনা করতে পারলাম। এদের সকলকে আমার ধন্যবাদ। উদ্বোধনের দিনের মতোই এদিনও উদীয়মান শিল্পীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী ধ্রুবজ্যোতি বরাট, ভাস্কর্য শিল্পী সৌমিক ভাস্কররা। এই প্রদর্শনী অন্যান্য প্রদর্শনীর সঙ্গে কোথাও পুরোপুরি আলাদা, কেননা এখানে প্রত্যেকটি শিল্পীকে যেভাবে উৎসাহ দেওয়া হয় তার নিজস্বতা নিয়ে, এটা অতুলনীয়। এটা ওদের আগামী সময়ে শিল্প ভাবনার ক্ষেত্রে আরও বড় জায়গা দেবে বলে আমি বিশ্বাস করি। চারুকলা উৎসবকে ঘিরে উচ্ছ্বসিত উদীয়মান শিল্পীরাও। প্রতি বছর আমরা যেই আনন্দ আয়োজনে মেতে উঠি, সেই আনন্দ উৎসবে আপনারাও সামিল হন এবং আমাদেরকে আরও উৎসাহ দিন, আমরা যাতে আগামী দিনে আরও ভালো কাজ আপনাদেরকে দেখাতে পারি এবং আরও নতুন কিছু প্রদর্শন করতে পারি। আমাদের এখানে একটা আয়োজনও করা হয়েছিল, যারা পুরস্কার পাবে, যারা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে আজকে আমাদের সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানও হয়েছে এবং তারা পেয়েছে। এবং এবছর একটা নতুন চমক ছিল যে সব থেকে একজনকে পুরস্কার দেওয়া হবে অনন্য সম্মানে, সেটাও আমাদের দেওয়া হয়েছে এবং আমরা সেটা সবাই খুব আনন্দ করেছি সেই সবটা নিয়ে। বড় কথা হচ্ছে আমাদের সবার ছবি খুব ঝলমল করে এই এক্সিবিশনে, প্রত্যেক বছর সেই ঝলমলে ভাবটা আরও বাড়ছে। আমার আলাদা করে বলার হচ্ছে, আমার ছবিটা আমি করেছি একটা ভাবনা থেকে, সেটা যে চয়ন হয়েছে সেটার জন্য আমি প্রচণ্ড পরিমাণে খুশি, ইন্সপিরেশন পেলাম যে আরও ভালো ছবি করতে হবে। এবং তার সাথে সাথে বাকিরা যারা যে ছবি করেছেন সবার ছবির প্রতি আমার সম্মান, ভালোবাসা এবং একভাবে আমি সবার ছবি দেখেওছি, অবজার্ভ করেছি, সেখান থেকেও আমার ছবি পাওয়া খুবই ভালো লাগছে। অনেক মানুষ এসেছেন, আমাদের ছবি দেখেছেন, আমরা সারা বছর ধরে যে কাজগুলো করি সেগুলোকে অনেক ভালোবেসেছেন। আমরা চাইবো যে এইভাবেই প্রত্যেক বছর আমরা প্রদর্শনী করতে পারি এবং মানুষ যাতে আসতে পারে এবং আমাদের কাজকে এইভাবেই ভালোবাসতে পারে। এবছরের মতো প্রদর্শনীর সমাপ্তি হলেও আগামী বছরের জন্য প্রস্তুতি শুরু শিল্পীদের। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।